খালেদা জিয়ার মুক্তির দাবিতে পল্টনে বিএনপির সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের ঢল। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভা চলছে। ক্ষমতা একীভূতিতে বাড়ছে বৈষম্য। বিকেন্দ্রীকরণে তাগিদ। বিশিষ্টজনদের সংঘাত এড়াতে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতারা বলছেন, আর বক্তব্য নয়, বেগম খালেদা জিয়া 7 বছর এমন মঞ্চে বক্তব্য দিতে পারেন না। তাই এবার রাজপথে থেকেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের সমাবেশে নেতারা কথা বলেন। বিএনপি নেতারা বলছেন, বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ বেআইনি। বিএনপি নেতাদের অভিযোগ, প্রধানমন্ত্রীকে খুশি করতে বেগম খালেদা জিয়ার সাজার রায় দেওয়া হয়েছে। উচ্চ আদালতেও তিনি ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আজকে আমরা ভারত বিদ্বেষী নই, আমরা আমাদের দেশের পক্ষে, আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে, আমি গণতন্ত্রের পক্ষে। সুতরাং আমার গণতন্ত্রের লড়াই, আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে, আমাদের কিছু করার নাই। তাই বন্ধুরা, আমরা যখন নামছি একবার চেষ্টা করি। আমরা তো প্রতিদিন বক্তৃতা দিই, আমরা বক্তৃতা না দিতে বলে খুব মনটা খারাপ লাগে, স্টেজে জায়গা না পাইলে খুব খারাপ লাগে। আমার নেত্রী 7 বছর যাবৎ মঞ্চে আসছে না, 60 বছর যাবৎ তার কণ্ঠ জনগণ শুনতে পায় না। তার কণ্ঠের চেয়ে কি আপনার আমার কণ্ঠের দাম খুব বেশি হয়ে গেছে? তাহলে আসেন বক্তৃতা থামাই এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফিরে। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বক্তারা আরো বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার হটাতে নানা চক্রান্তে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যতেও এসব চক্রান্ত রুখে দেবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিতে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। বিকেল 3টায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় বঙ্গবন্ধু এভিনিউ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক এ আরাফাত বলেছেন, বাংলাদেশের রাজনীতি দ্বন্দ্বের সংঘাতে দাঁড়িয়ে আছে। দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে বাংলাদেশ প্রশ্নে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মত দিয়েছেন তিনি। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পিস অ্যাম্বাসেডর জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এমন মন্তব্য করেন। তিনি বলেন, সংঘাত এড়িয়ে রাজনৈতিক বিভেদ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সততার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, ক্ষমতা একীভূত হওয়ায় সমাজে বৈষম্য বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠায় ক্ষমতার বিকেন্দ্রীকরণে জোর দিতে হবে। এ সময় দ্য হাঙ্গার প্রজেক্ট প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নানা প্রতিবন্ধকতার বাধার পরও দেশের শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। সিন্ডিকেট করে চামড়ার দাম নিয়ন্ত্রণের ফলে ন্যায্য মূল্য নির্ধারণ করে তা কার্যকর করা কঠিন বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকারের পক্ষ থেকে কাঁচা চামড়া সংরক্ষণের জন্য সব ধরনের প্রস্তুতি ও সহায়তা করা হয়েছে। তবুও চামড়ার সঠিক দাম কেন কার্যকর হলো না তা বের করার কাজ চলছে। শিগগিরই এই বিষয়ে প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চামড়ার বাজার সিন্ডিকেট মুক্ত করতে বিভাগীয় পর্যায়ে ট্যানারি পল্লী স্থাপন করতে হবে। একই সঙ্গে সরকারের কঠোর নজরদারির তাগিদ দেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।